মুকুল রায় প্রয়াণে শোকবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এক্স হ্যান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটি যুগের অবসান। তৃণমূলের প্রতিষ্ঠাতা হিসেবে দলের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা চিরস্মরণীয় হয়ে থাকবে। মুকুল রায়ের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মুকুল রায়ের প্রয়াণে বাংলায় শোক বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মুকুল রায়জির প্রয়াণে শোকাহত। তার রাজনৈতিক অভিজ্ঞতা ও সমাজসেবামূলক প্রচেষ্টা স্মরণীয় হয়ে থাকবে। তার পরিবার এবং সমর্থকদের প্রতি সমবেদনা জানাই। দীর্ঘদিন ধরেই কষ্ট পাচ্ছিলেন মুকুল রায়। শেষ যুদ্ধ তিনি জিততে পারলেন না। প্রতিক্রিয়া ছেলে শুভ্রাংশু রায়ের। দলের সেনাপতি নিজে ফোন করেছিলেন, তিনি সব ব্যবস্থা করে দিচ্ছেন। দলের সবাই খোঁজ নিচ্ছে এবং সবচেয়ে বড় কথা, কর্মীরা প্রচুর ফোন করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেছিলেন, তো এইখান থেকে অভিষেক ছাড়া সিনিয়র লিডাররা অনেকেই ফোন করেছিল। এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা যোগাযোগ করেছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা প্রতিদিনই যোগাযোগ করতেন এবং তারা খোঁজখবর রাখতেন। অন্য দল থেকে কেউ আজ পর্যন্ত আমার সাথে যোগাযোগ করিওনি, রাখিনি। সৌমিত্র খা প্রথম দিকে কয়েকবার এসেছিল, খোঁজ নিয়ে গেছে। আমি কাউকেই জানাইনি। আমাকে দলের সেনাপতি ফোন করেছিলেন নিজে, তিনি নিশ্চয়ই জানাবে এবং আমি আশা রাখি তার নির্দেশেই উনি ফোন করেছিলেন। প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায় দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। গতকাল গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মুকুল রায়ের। বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরে কোমায় ছিলেন মুকুল রায়। একসময় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড নামে পরিচিত ছিলেন। আর মুকুল রায়ের প্রয়াণের খবরে রাজনৈতিক মহলে শোকের ছায়া। তৃণমূলের একেবারে প্রতিষ্ঠার সময় থেকেই দলে ছিলেন মুকুল রায়। রাজ্যসভার সাংসদ ছিলেন, জাহাজ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন, হয়েছেন রেলমন্ত্রীও। সেই মুকুল রায়ের প্রয়াণ। আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আশাবুল, একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত কৃষ্ণনগর উত্তরে বিধায়ক পদেই ছিলেন মুকুল রায়। বিধানসভায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে, শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে, কি জানা যাচ্ছে? দেখো অনুষু, আজকে 11:30 থেকে 12টার মধ্যে মুকুল রায়ের মরদেহ বিধানসভায় রাখা হবে, যাতে বিধানসভার সদস্যরা তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন। এবং সেই জন্য বিধানসভার পক্ষ থেকে স্পিকার সমস্ত রকম তিনি ব্যবস্থা করেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও বিধানসভায় যাওয়ার কথা রয়েছে মুকুল রায়কে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। এবং তুমি জানো যে জীবনের শেষ দিন পর্যন্ত মুকুল রায় তিনি কিন্তু বিধানসভার বিধায়ক ছিলেন। 2021 সালে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির বিধায়ক হিসাবে তিনি নির্বাচিত হন। পরবর্তীকালে তিনি তৃণমূলে যোগদান করেছিলেন এবং তার এই যোগদানকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। শুভেন্দু অধিকারী তিনি হাইকোর্টে মামলা করেছিলেন দল ত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিধায়ক পদ খারিজ করে, কিন্তু সুপ্রিম কোর্ট তাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল। ফলে এখনো তিনি বিধায়ক রয়েছেন খাতায় কলমে, বিজেপির বিধায়ক, কিন্তু তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটি, যেটা বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির তিনি চেয়ারম্যানও ছিলেন। ফলে মুকুল রায় রাজনীতিতে তার যথেষ্ট অবদান রয়েছে, রাজ্য রাজনীতিতে। এবং তিনি তৃণমূলের একেবারে প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি, এবং জাহাজ মন্ত্রী ছিলেন, রেলমন্ত্রী ছিলেন। একদিকে তৃণমূলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে তিনি ছিলেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। একসময় মুকুল রায়ের ওপর একান্ত আস্থা রাখতেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার একান্ত আস্থাভাজন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুল রায়। এবং একদিকে যেমন তৃণমূলকে তিনি অনেক কিছু দিয়েছেন, পাশাপাশি তৃণমূলও মুকুল রায়কে অনেক কিছু প্রতিষ্ঠা দিয়েছে। যেমন বলছিলাম, রেলমন্ত্রী করা হয়েছিল তাকে, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রেলমন্ত্রী করেছিলেন। এবং বলা যেতে পারে যে নানা বিতর্ক তার এই রাজনৈতিক জীবনে তাকে তাড়া করেছে। এবং এই বিধায়ক পদ নিয়ে শেষ বিতর্ক ও দানা বেঁধেছিল। এখন গত রাতে তিনি প্রয়াত হয়েছেন, ফলে এখন মুকুল রায় সমস্ত কিছু বিতর্কের ঊর্ধ্বে। কিন্তু সে বিতর্ক জিয়ে রেখেই তিনি বিতর্কের ঊর্ধ্বে চলে গেলেন, কারণ তার বিধায়ক পদ খারিজের আবেদন করেছিলেন হাইকোর্টে শুভেন্দু অধিকারী।
হাইকোর্ট তার বিধায়ক পদ খারিজ করেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট তাতে ইন্টারিম স্টে অর্ডার দিয়েছে। এখনো তিনি তাই খাতায় কলমে বিজেপির বিধায়কই রয়েছেন। আজকে তার মরদেহ বিধানসভায় 11:30 থেকে 12টা পর্যন্ত রাখা হবে, যাতে বিধানসভার সদস্যরা এবং যারা যারা আসতে চান তারা তাকে সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় এসে পৌঁছবেন 12টার মধ্যে, এবং সেখানে তিনি মুকুল রায়কে শেষ শ্রদ্ধা জানাবেন। ধন্যবাদ আশাবুল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।